বিগত ঈদগুলোতে আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী ফরহাদ হোসেনের বাড়িতে নেতা কর্মীর ভিড় থাকলেও এবার সেই পরিস্থিতি পাল্টে গেছে। সেটি এখন প্রায় ভুতুড়ে বাড়ি, চারদিকে শুনশান নীরবতা। অপরদিকে ১.৫ দশক পর স্বস্তির ঈদ উদযাপন করছেন জেলার বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ভুতুড়ে এই বাড়িটি আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ফরহাদ হোসেনের। বাড়িটির সামনের অংশ ৫ আগস্ট ছাত্র জনতা ভেঙে দেয়, এখনও পড়ে আছে সেই অবস্থায়। বিভিন্ন মামলায় সাবেক এই মন্ত্রী, তার স্ত্রী সহ পরিবারের বেশিরভাগ সদস্যই এখন কারাগারে, বাকিরা পলাতক। গতকালকে আমরা সবাই একই সাথে ঈদের জামাতে একই সাথে নামাজ পড়ছি, ঈদ পালন করছি আনন্দের সাথে। বিগত ১৭ বছর আমরা ঘরে ঈদ করতে পারিনি, আমরা জেল জুলুম এবং বিভিন্ন সময় বাড়িতে শুতেও পারিনি। বিগত প্রায় ১.৫ দশক এ অঞ্চলের বিএনপি জামাতের নেতাকর্মীদের অধিকাংশেরই ঈদ হতো জেলে বা পলাতক অবস্থায়। সেই পরিস্থিতি এবার পাল্টে গেছে। দীর্ঘ ১৫ বছর পর মানুষ মুক্তভাবে, স্বাধীনভাবে, গণতান্ত্রিকভাবে একটা সুন্দর ঈদ উদযাপন করেছে। প্রিয় জেলাবাসী, আমরা দীর্ঘদিন পর এবার আনন্দের সাথে ঈদ পালন করতে পারছি। ১৬ বছর পর মুক্ত বাতাসে ঈদ করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।